গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার সকালবেলা এখন থেকেই ব্লগটা শুরু করছি, রান্নাঘরের থেকে ব্লগটা শুরু করলাম। আমাকে দেখানোর মতন পজিশন নেই, এত গরমে আমি একদম অস্থির এবং আমার চেহারা দেখার মতন না। যাই হোক, আমি এই জায়গাটাকে একটুখানি সাজিয়ে নেব বা একটু গুছিয়ে নেওয়ার ইচ্ছা আছে। আর দেখো, কাজ করলাম আকাজ, এই আঙুলের মধ্যে কাঁচিটা ঢুকে গিয়ে সব আকাজ হয়ে গেল, সব কিছু চারিদিকে এই যে ছড়িয়ে টড়িয়ে কী অবস্থা। যাকগে, তুলে নেব। এরকম একটা মুভিং একটা ট্রে অর্ডার দিয়েছিলাম শপসি থেকে, সেরকমই একসাথে দুটো একটা কম্বো, সেরকমই একটা নিয়ে নিয়েছি। আর তার একটা রেখেছি হচ্ছে এই যে টেবিলে, কলা রয়েছে বলে ঢেকে রাখা ছিল। এই যে এরকমভাবে মুভ করে করে জিনিসপত্র নেওয়া যায়। এত ধুলো হচ্ছে যেই জন্য দেখো, এই কালকেই এগুলো সব মুছে টুছে রেখেছি, ধুলো পড়ে গেছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। দেখা যাক। আর নিয়েছিলাম হচ্ছে এরকম কিছু টাওয়াল, এগুলো হচ্ছে মাইক্রো ফাইবার টাওয়াল, ওরা ক্লেম করছে এগুলো কিচেন টাওয়াল। এটা 6টার একটা কম্বো ছিল, কত কি আমার 100 কতটা তো পড়েছে, এই দুটো 100 কত পড়েছে, দুটো মিলে 260 না 70 এরকম একটা পড়েছে, একসাথেই এসছে। এবার দেখা যাক এগুলো একটু কতটা কি অর্গানাইজভাবে সাজাতে পারি, সেটা তোমাদের এখন দেখে নাও। এরকম ছিল, এরকম রাখতে পারি দেখি। আর বহুদিন বাদে আবার এই যে আমার এই কাপ স্ট্যান্ডটা বের করলাম। উপরে ছিল সেহেতু নোংরা পড়ে গেছে, আর রান্নাঘরে তেলকালি পড়ে গেছে। এটাকে ভালো করে মেজে টেজে নেব। আবার ইচ্ছা আছে এখানে যে কাপগুলো রাখি সেখান থেকে এখানে রাখবো, এখানে কিছু কন্টেনার রেখে দেবো। যাই হোক, এরকমই ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। আবার এদিকে রান্নাবান্না করতে হবে। দোকানের বাবা অলরেডি কাজে বেরিয়ে গেছে, প্রচণ্ড গরম, মানুষ সহ্য করতে পারছে না, এরকমই গরম। এই যে এই ঘরের বিছনা তোলা হয়ে গেছে, বুকান বিছনাটা গুছিয়ে দিয়েছে, আমি বিছনাটা ঝেড়ে টেড়ে দিলাম। আর ইচ্ছা আছে হচ্ছে এইটাকে একটু পরিষ্কার করার। দেখো রাস্তার পাশে হলে কি হয়, 3 দিন আগে পরিষ্কার করেছি, 3 দিন পরের অবস্থা দেখো। দেখো ধুলো পড়ে মোটা আস্তরণ পড়ে গেছে, শুধু বুকানের বইগুলো হাত পড়ে বলে ওগুলোতে ধুলো পড়েনি, বাদবাকি সব কিছুতে একদম ধুলোর চড়া একটা আস্তরণ পড়েছে। যাই হোক, দেখি কতটা কি করতে পারি, জানি না করতে পারবো কিনা এই কাজটা, ওটা আজকে করব। তাহলে এগুলো সব গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। আর আজকে বাইরে মারাত্মক রোদ উঠেছে, মারাত্মক। বাইরে যারা যাবে তাদের একদম হাল বেহাল। আর আমাদের ওখানে পিচের কাজ হচ্ছে রাস্তায়, তারই আওয়াজ আসছে। দেখো বন্ধুরা, বেশ খানিক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আর রান্নাঘরের অবস্থা ঠিক এই রকম। এইখানটায় আমি প্রথমে তো ভেবেছিলাম যে কাপগুলো রাখবো না, তবে দেখলাম না, এটাতেই সুবিধা বেশি, কারণ এখান থেকে মেজে সাথে সাথে কিন্তু এখানটায় আমি উপর দিয়ে দিতে পারি কাপগুলোকে। সেই কারণেই বিশেষ করে এটাকে আবার এখানেই রাখলাম, প্রথমে রাখিনি, 2-3 বার করে ভেবেই পারছিলাম না। তারপরে এই দিকটা এরকমভাবে একটু মুছে টুছে গুছিয়ে নিয়েছি। আর উপরে ওই দেখো, ওটাকে ধুয়ে মুছে আবার রেখে দিয়েছি জায়গায়। আর এদিকে আমার রান্নাবান্নার জন্য জোগাড়যন্ত্র প্রায় করে নিয়েছি মোটামুটি। এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে, উচ্ছে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। পটল দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি, সোয়াবিনটা এখনো সেদ্ধ হয়নি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর বেগুন ভাজা হবে। আর এত গরমের জন্য আমার আর বুকানের জন্য একটু শরবত বানিয়ে নিলাম। এখানে এই কিষানের যে অরেঞ্জ জুসটা, সেটা দিয়েই বানিয়ে নিয়েছি, এটা আমার, এটা বুকানের, এখন খাবো দুজনে। এত গরম আর সহ্য করতে পারছি না, দুজনের কেবি, ওকে দিয়ে আসবো। আর ও তো গরমে জামা কাপড় পরানোই যাচ্ছে না, এত খারাপ অবস্থা ওর, এত গরম ওর লাগছে। এই দেখো, মানে ও জামা পরেনি, এত গরম। ঠিক আছে, খেয়ে নাও, ঠিক আছে, আমিও খেয়ে নিই। আর এদিকে এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটা আর এদিকে করে নিই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তোমাদের সাথে আবার কথা বলেছিলাম না যে আমার দিকে তাকানোর মতন নেই, আমার অবস্থা একদম হাল বেহাল, একদম মানে ঘেমে চেমে সিঁদুর টিঁদুর উঠে কি অবস্থা। খেয়ে নিই। বাবা, এটা যেন শান্তি পাচ্ছি, শুধু জল খেতে পাচ্ছি না। খেয়ে নিই তাহলে, তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সন্ধ্যেবেলা। এখন সময় ঘড়িতে হচ্ছে 7:10। এখন সময় ঘড়িতে 7:10। এখন থেকে আবারও ব্লগটা শুরু করলাম, কারণ হচ্ছে দুপুরবেলা কাজকর্ম করে আর কোনো রকমভাবে এনার্জি ছিল না যে তোমাদের সামনে এসে আবার কথা বলবো। তারপরে বুকানকে স্নান টান করিয়ে ওর বাবা চলে এসেছিলো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে আমাদের 4:30 বেজে গেছিলো। তারপরে একটু শুয়ে রেস্ট নিয়ে এই উঠলাম। এখন রেস্ট নিয়ে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়েও আমার কোনো লাভ নেই এখন, কারণ এখন আমি যা করতে যাব তাতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন আমি ঘামবো দরদর করে। চলো, তোমাদেরকে তো দেখাইনি, আমি বলেছিলাম যে পরবর্তীতে কীভাবে গুছিয়ে রাখলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব।
আর কোনো রকম ভিডিও করা হয়নি। এখন চলো শেয়ার করে দিই। ঘরে ফ্যান চলছে, একটু আওয়াজ আসতে পারে, আর এই গরমে ফ্যান ছাড়া কথা বলাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর বুকান ঘুমাচ্ছিল, আমার কথাতে উঠে পড়লো। প্রথমেই তোমাদেরকে দেখায়, এই যে এই উপরটাই তো তোমরা সে সময় দেখেছোই কতটা ধুলো পড়েছিল। সেই সমস্ত কিছু পরিষ্কার করে একদম মুছে টুচে ক্লিয়ার করে নিয়েছি। আর এই যে এই তাকটা পুরো এইভাবে গুছিয়ে নিয়েছি। এখানেও রয়েছে, এটার মধ্যে আমার সাধারণত ক্লিপ, গার্ডার, এই সমস্ত টুকিটাকি জিনিস থাকে। এটার মধ্যে কিছু কানেক্টানের হ্যাড্ডা থাকে। নিচেরটা তো পুরোপুরি বুকানের বই থাকে। এখানেও অনেক কিছু ছিল, সেগুলোকে তুলে এখানে শিফট করেছি, কিছু জিনিস ফেলে দিয়েছি। আর ড্রেসিং টেবিলটাও মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে টিভির উপরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, সেটাও আমি পরিষ্কার করে নিয়ে আর এই যে পয়সা নিয়ে যাই কুকুর, এটা তো আরও ধুলো পড়েছিল, এটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর চলো রান্নাঘরে যাওয়া যাক। যেটার জন্য এখন আমার ঘেমে টেমে হয়ে যেতে হবে। বৌদি দুদিন ধরে কাজে আসছে না, বলেই গেছিলো যে কাজে আসবে না। বৌদি দুদিন ধরে কাজে আসছে না, বলেই গেছিলো আজকে আসবে বলে গেছিলো। সেই জন্য কিন্তু বাসন টাসন সমস্ত মানে কি অর্ধেকের বেশি তো মেজেই রেখেছি। আর বাদ বাকি এই যে এখানে কটা রয়েছে মানে তারপরে আর ইচ্ছা করেনি তাই। আর ওখানে কিছু নোংরা রয়েছে, ওটা তো ফেলে দেয় বৌদি, আমিও ফেলি। আর এই যে যেভাবে গুছিয়ে নিয়েছি বলছি তোমাদেরকে। এখানটায় ভেবেছিলাম যে কাপের ওই স্ট্যান্ডটা বের করেছিলাম ওটা রাখবো, সেটা আর রাখিনি। আমার যেন কেমন মনে হলো, এই যে এখানটায় যেরকম বরাবর কাপ রাখছি মানে কিছুদিন ধরে সেরকমই রেখেছি। আর এই যে মুভিং র্যাক যেটা কিনেছি, সেটার মধ্যে এই কাচের টুকিটাকি জিনিসপত্রগুলো রয়েছে, এইটাও থাকবে। এটাকে একটা রেকর্ড কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কী করতে পারি। আর এই যে এই ট্রেটা নিচে ছিল, সেটাকে উপরে উঠিয়ে এইভাবে রেখেছি। এখানে আমার প্রতিদিনের লাগার মতন জিনিসপত্র রয়েছে, সেগুলোই রেখে দিয়েছি। আর আজকে রান্না করেছিলাম, যা কী করবো সেটা তোমাদের দেখিয়েছিলাম, রান্নাটা দেখানো হয়নি। এখানে রয়েছে ভাত, দুপুরের ভাত জল দিয়ে রেখেছি। এটা বুকানের বাবা রাত্রে খাবে, বুকানের বাবাকে আবার বড়া করে দিতে হবে। আর এখানে রয়েছে দুপুরের তরকারি, সোয়াবিন, পটল আর আলু দিয়ে তরকারি করেছিলাম, বেগুন ভাজা একটা রয়েছে ওখানে, এই জন্য ভেতরে রেখে দিয়েছি, তুলে রাখলাম। ওভারঅল এইরকম। আর এই কৌটাগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এগুলোকে এখন মুছে আবার জিনিসপত্র রাখতে হবে। গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই নিচটাও আমি ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু কাজ হচ্ছে বাসনগুলোকে মাজা। তাহলে চলো বাসন টাসন মেজে পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে দেখাচ্ছি। এইটুকু রান্নাঘরে এসেছি, মিনিট 5 মিনিটও হয়নি, তার মধ্যে আমার অবস্থা দেখো, ঘেমে একদম জল হয়ে গেছে। তাহলে চলো বাসন কটা মেজে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখাচ্ছি। বাসন টাসন মেজে নিয়েছি, বেশ খানিকক্ষণ হয়ে গেল। তারপরে চাটা খেয়ে আবার বেশ অনেকক্ষণ বসেছিলাম, বুকান বই পড়েছে। এখন মোটামুটি বেশ অনেকটা রাত, এখন 10:15 মতন হয়েছে। এখন বুকানের খাবারটা করতে আসলাম। তাহলে চলো এখানে কড়াইটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো পরোটা, আমি আটার পরোটা করছি দুটো। এই দুটো হচ্ছে আগেই আমার কালকে মাখা ছিল, দুটো গোলার মতন, সেটা দিয়েই করে নিচ্ছি, বুকান খাবে। আর একটা আমি খেয়ে নেব, এই জন্যই করা আর কি। আর আমি রাতে আজকে যা খাবো সেটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। এখন জানি না কতদূর কী করতে পারবো না পারবো। আর এদিকে দেখো এটাকে একটু উল্টে পাল্টে আগে সেঁকে নিয়ে তারপর এই পরোটাটাকে ভেজে নেব। আর ওদিকে কিন্তু বুকানের বাবা খেলতে নেমেছে বহুদিন বাদে। আর এই অনেক দিন পর কোটটা তো ঝড়ের সময় খুলে রাখা হয়েছিল, কোটের সমস্ত কিছু রিপেয়ারিংয়ের কাজ কিন্তু একদম কমপ্লিট, সেই সমস্ত হয়ে গেছে, আজকে খেলতে নেমেছে। এদিকে আমার পরোটাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আবার অনেকক্ষণ বাদে আবারও আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে 12:25, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এই মাত্রই খেয়ে দিয়ে উঠলাম, উঠে বাসন টাসন মেজে নিয়েছি, কারণ বৌদি যদি কালকেও আবার না আসে তখন তো আরেক রকম সমস্যায় পড়বো, সেই জন্য মেজেই রাখলাম। আর আজকে আমি খেলাম হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে, ওখানের বাবা খেলো জল দেওয়া ভাত, সেটা আবার খেলো হচ্ছে ডালের বড়া দিয়ে, পেঁয়াজ দিয়ে ডালের বড়া করে দিয়েছিলাম মুসুরির ডালের। আর বুকান খেয়েছে হচ্ছে, তোমরা দেখেছো পরোটা ভেজে দিয়েছিলাম বুকানকে, বুকান সেটাই খেয়েছে, সোয়াবিন যে তরকারিটা ছিল সেটা দিয়ে। আমরা তিনজনে 3 রকম খাবার খেলাম আজকে। আর এখন শুয়ে পড়বো, মশারি টানাবো না, গরম কমেনি, তবে একটুখানি হাওয়া দিয়েছিল বলে হালকা একটু ঠান্ডাভাবে হয়েছে, কিন্তু গরম কমেনি। যাই হোক মশারি টানাবো না, ওর বাবা তো দীর্ঘদিন হয়ে গেল এই যে এই নিচে শুচ্ছে, নিচে শুধুমাত্র ওই মেঝেতেই শুয়ে পড়ছে। আর আমি আর বুকান এত বড় একটা বিছানার মধ্যে একা একা শুচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা গুড নাইট, শুভরাত্রি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা। আবারও আমাকে ভিডিওটা অন করতে হলো, কারণ বুকান ওখান দিয়ে উকি দিয়ে বলছে ও নাকি শুভরাত্রি বলবে, বলো।
আচ্ছা তুমি তুমি কি ঠিক আছে হয়েছে, তুমি কি জেলখানায় রয়েছো? ও, শোবে না? ও, বারান্দায় শোবে? তাহলে বারান্দায় শো, আমি শুয়ে পড়লাম। ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। গুড নাইট বলে দাও, শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি। ঠিক আছে বন্ধুরা, এখন কিন্তু একদম টাটা।